সঁপে দিতে চাই আমি নিজেকে। ঠিক না ঠিক? পাশে বসা শুধু আমি নয়, হাজারো অসংখ্য বিশ্বজয়ী হাফেজে কোরআনদের উস্তাদ, আমার প্রিয় সম্মানীয় উস্তাদ কিছু বলুক, আপনাদেরকে কিছু সঙ্গীত শোনাবে, এরপরে আমি বলবো ইনশাআল্লাহ। আপনাদের সকল রক্ষা করবো ইনশাআল্লাহ আজকে। বুঝতে বুঝতে তো সবাই সমস্যা হয়ে গেছে। ভালো আছেন সবাই? আপনারা যত মানুষ এত জোরে উত্তর দিলেন না। ভালো আছেন সবাই? আরো জোরে বলতে হবে। গাজীপুরের মানুষ ভালো আছেন সবাই? এই উপরে যারা আছেন ভালো আছেন? এই যে বলছে জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রায়হান যে কথাটা বলেছে সেই কথাটা আমিও বলি, অনেক ভালো লাগছে। কোরআন শোনার জন্য মানুষ এখন এই ওয়ালের উপরে উঠে পড়ে যাওয়ার ভয়কে দূর করে তারপরে বসে আসে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের এই ভালোবাসা যতদিন থাকবে কোরআনকে কেউ ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? বাংলার মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই যে আমার দাদা ভাই যে এইভাবে ঠিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জায়গায় হাত দেন তো সবাই সবাই। এবার চোখ বন্ধ করেন, দেখবেন ভালো লাগছে। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। করো কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ চুমি। দাও নিষ্কৃতি সব বিপাকে। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। বলেন আল্লাহুম্মা আমিন। রবের তরে আমরা কে কে নিজেকে সঁপে দিতে চাই? ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল আজহার মাদ্রাসা, আল আজহার মাদ্রাসা, আল আজহার মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসাগুলো হলো এই জাতির প্রহরী, এক একটা দুর্গ। যেই দুর্গ থেকে এক একজন মামুনুল হক তৈরি হয়। জোরে বলেন ঠিক কিনা? যারা এই ইসলামের, এই সমাজের, এই কোরআনের অতন্ত্র প্রহরী। জোরে বলেন ঠিক কিনা? কোন চান্দু নাই এই দেশে যেই চান্দু এসে এই মাদ্রাসা মসজিদের ক্ষতি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সকল চান্দুকে সাইজ করে পাঠায় দেয় বই পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের নিয়ে, আমি এখানে অনেক ছাত্ররা আছে, অনেক শিক্ষকরা আছে, আপনারা শুনে খুশি হবেন। এই সামনে দিয়ে একটু বসা যায় না ভাই? সামনে দিয়ে সামনে দিয়ে 10-20 জন একটু বসে যান, তাহলে খুব ভালো লাগবে। একটু মেহেরবানি করে বসুন। আপনারা বসলে আমরা আরেকটু সময় দেবো। মাশাআল্লাহ। এই ক্যামেরার বাইরে বসে যান, এই ক্যামেরার বাইরে বসে যান। মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলি, একটু চুপ হতে হবে সবার। একটু কথাটা অফ করি ভাই। আমার এই টুপিওয়ালা ভাই, এই টুপিওয়ালা ভাই, আমি আপনাদের একটা কথা বলি।
2000 ছাত্র একটাই, আর একটাই 350 ছাত্র, কত হলো? 2350। কত হলো? এই 2000 ছাত্রের মধ্যে 250 এতিম, যাদের পিতা মাতা নাই, এদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং এই 250 ছাত্রকে ফ্রি পড়ানোর জন্য পৃথিবীর কোন মানুষের কাছে আমি টাকা চেয়েছি, এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। সম্পূর্ণ আমার টাকা দিয়ে পড়াই, এই রায়হান মিয়ার টাকা দিয়ে পড়াই। বলেন আলহামদুলিল্লাহ। কেন পড়াই? আমি যখন লেখাপড়া করেছি তখন আপনাদের মধ্যে এই যে বাবারা, এই যে উনি যখন জোয়ান ছিল তখন আমরা ছোট ছিলাম, এই দাদা ভাইরা 1 কেজি চাউল 100 টাকা, 500 টাকা, 1 বস্তা চাউল এতিমখানায় দিয়েছে, ঠিক না বেঠিক? সেই এতিমখানায় পড়ে পড়ে আজকের কায়ুমুল্লাহ হয়েছে। কওমি মাদ্রাসার কাজ কি? অনেকে খোঁজে কওমি মাদ্রাসার কাজ কি। কওমি মাদ্রাসার কাজ হলো সমাজের দুস্থ, অসহায়, এতিম, রাস্তার ছেলেদেরকে তুলে তুলে নিয়ে এক একজন মিজান আজহারি বানায় দেয়, এক একজন মামুনুল হক বানায় দেয়, এক একজন আবু রায়হান বানায় দেয়, এক একজন নাজবুস সাকিব বানায় দেয়। যারা বলেন ঠিক কিনা? এজন্য আমি নিয়ত করেছি, আমি যেহেতু এতিমখানায় পড়েছি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের মাদ্রাসা গলহারডাঙ্গা মাদ্রাসায় আমি পড়েছি, 7 বছর ফ্রি খেয়েছি খানা, আমি ভুলি না এটা। এজন্য আমি নিয়ত করেছি 1000 এতিম একত্রিত এক জায়গা করে আমার টাকা দিয়ে আমি পড়াবো, পৃথিবীর কোনো মানুষের টাকা নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রক্ষা করুন, দোয়া করেন আমিন।